হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার বাড়ির ছাদ বাগান। তো খুব একটা বড় না, ছাদ বাগানটা ভীষণই ছোট আর তেমন একটা সময়ও হয় না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা অ্যালোভেরা গাছ। এই যে এখানেও আছে, অনেক অ্যালোভেরা আছে, তোমাদের লাগলে বলো। তো এটা এই যে রঙ্গন ফুল, লঙ্কা গাছ, ঝাউ গাছ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলেখাড়া, আর এটা হচ্ছে থানকুনি পাতা। তো এটা হচ্ছে একটা লেবু গাছ, আর এটা হচ্ছে পাতাবাহার। তো এরপর মেন হচ্ছে পটল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদ বাগানে মানে এই টবের মধ্যেই আমি পটল গাছ লাগিয়েছিলাম। তো যেখানে আমি এই যে পটলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো বৃষ্টিটা খুব কম হয়েছে এবছরে। বৃষ্টিটা যদি সেরকমভাবে হতো তাহলে হয়তো পটলগুলো আরও অনেকটাই বড় বড় হতো বা আরও অনেক ফল পেতাম। তো যাই হোক, এটা হচ্ছে মেন আমার ছাদ বাগানের, যেটা হচ্ছে পটল গাছ। এবারেই আমি প্রথম লাগিয়েছি পটল গাছ। তো এটা আমাদের এই যে বাড়ির একটা ছোট্ট ছাদ, আর ছোট্ট ছাদের মধ্যেই আমার এই ছোট্ট বাগানটা। তো তারপর এরপর তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ির ঠিক পেছনে আঙ্গুর গাছ। তোমরা দেখো আমার এই যে এটা আমাদের বাড়িটার সাইডটা, আর এটা হচ্ছে পেছনটা। তো বাড়ির পেছনে এই জন্যই লাগিয়েছিলাম গাছটা, কারণ সামনের দিকটা খুব একটা জায়গা পাইনি, এটাই বেস্ট মনে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এই ছোট্ট আঙ্গুর গাছটাই, এই যে তোমাদেরকে দেখাই গাছ থেকে আঙ্গুরটা, এই যে 3টে থোক হয়েছে আঙ্গুরের, যাতে ভীষণই টক, তবে পাকলে খুব মিষ্টি। তো আর এই যে এখানে দেখতেই পাচ্ছ বাবান দাঁড়িয়ে আছে, বলছে মা আমাকে আঙুর দাও। তো ওকে বললাম এখনও আঙুরগুলো পাকেনি, পাকলে তোমায় দেবো। তো ব্লগটা এতটুকুই, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো আমার এই ছোট্ট বাগানটি কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা।